5 কিলো ওজনের একটা রুই মাছ কাটা হচ্ছে। এটা আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে এটা যে কি দিয়ে রান্না হবে সেটাই চিন্তার বিষয়। তবে এত বড় মাছ একদিনে তো খাওয়া সম্ভব না। তো মাছটা কাটার পরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে এই লাউ গাছগুলোতে এত পরিমাণে লাউ হয়েছে, একটা পাতার গোড়াও মানে যে এমন না যে লাউ নেই, প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় যেন লাউ আছে। দেখুন কত কত লাউ। তো দেখে দেখে আমি কয়েকটা লাউয়ের ডগা কেটে নিয়ে চলে যাব। সাথে সাথে দেখলাম একটা লাউ বেশ অনেকটা বড়ও হয়ে গেছে, তাই ভাবলাম লাউটাই কেটে নিয়ে যাই। এই দেখুন এখানে এক জায়গায় একদম বড় বড় সাইজের দুটো লাউ। তো এখান থেকে এই বড় লাউটাই কেটে নিয়ে চলে যাব, সাথে কয়েকটা লাউ ডোগাও কেটে নিয়ে যাব। ও বাহ, কি বড় একটা! কত বড় লাউ না? হ্যাঁ, তো এই লাউয়ের ডোগাগুলো আমি ভালোভাবে বেছে কুটে পরিষ্কার করে নেব। এটা যত কাছেতে ধরা হয় না, এইটা ক্লিয়ার দেখা যায়। তাই জন্য সুন্দর লাগে। এবার একটু ধরবো মুখে, এবার একটু মুখে ধর। আজকে রান্নাগুলো আমার মাই করছে। এই দেখুন কড়াইতে রসুন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য কটা জিরেও দিয়েছে। দেওয়ার পরে মাছের মাথা দিয়ে এই শাকটা রান্নার প্ল্যান করলাম মা আমি মিলে। ওই জন্য মাছের মাথা দুটো দিয়ে দেওয়া হলো কড়াইতে। এবার নেড়ে ছেড়ে শাকগুলো দিয়ে দেওয়া হবে। লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ একটুখানি জাল করলেই দেখা যাবে কিন্তু এই ঝোলটা, তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এই যে একটু লবণটা চেক করে আবার একটু লবণ দেওয়া হচ্ছে, কারণ লবণের পরিমাণটা কিন্তু কম ছিল। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে সামান্য একটু শুকনো লঙ্কা এবং জিরে বাটা দেওয়া হচ্ছে লাস্টে। এটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। শাকের তরকারিতে কিন্তু বেশি ঝোল ঝোল ভালো লাগে না, একদম গা মাখা করে ঝোলটা রান্না করতে হবে। শাকটা কড়াই থেকে নামিয়ে নিলাম। টাটকা তাজা লাউ শাক এইভাবে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব।